কক্সবাজারের পেকুয়ায় মধুকালী এলাকায় হারবাংরিজা মৌজার সংরক্ষিত বনে বন বিভাগের জব্দ করা বালু আদালতের নির্দেশে বনে মিশিয়ে দিয়েছে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ। বুধবার ভোর থেকে এই অভিযান শুরু করে বন বিভাগ। প্রথম দিনে বন বিভাগের কর্মকর্তা ও সকল উপকারভোগী সহ ৩ শতাধিক লোকজন অংশগ্রহণ করেন। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত এই অভিযান চলে। তবে ৪ লাখ ঘনফুটের বালু পুরোপুরি মিশিয়ে দিতে আর ২ থেকে ৩ দিন সময় লাগবে বলে জানিয়েছেন বন বিভাগ। বন বিভাগ সূত্রে জানা যায়, ৪ থেকে ৫ বছর আগে অবৈধভাবে উত্তোলন করে ৩টি বালির পাহাড় তৈরি করছিল বালিদস্যুরা। ২০২৩ সালের ২৫শে মে ওই বালি জব্দ করে ইউরিয়ার ১৭ নম্বর মামলা দায়ের করেন টৈটন বনবিট কর্মকর্তা জসিমউদ্দিন। চলতি বছরে বালুদস্যু ওই বালি নিলামের নামে বনভূমি থেকে বের করে আনার অপচেষ্টা চালায়। এর ফলে আদালতে শরণাপন্ন হন বন বিভাগ। গত ৩১ ডিসেম্বর এসব বালু প্রকৃতির সাথে মিশিয়ে দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করেন বারুবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক। আদালতে আবেদনের প্রেক্ষিতে ৮ এপ্রিলের মধ্যে বালির পরিমাণ ও স্থান চিহ্নিত করতে পেকো নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন। ধার্য তারিখের মধ্যে ইউএনও প্রতিবেদন না দেওয়ায় ও কোনো সময় প্রার্থনা না করায় রেঞ্জ কর্মকর্তা আরও একটি আবেদন করেন। এর ফলে আদালতে এসব বালু নিচু স্থানে ভরাট করে গাছে চারা রোপণ করে ভিডিও চিত্র ধারণ করে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেন। গত বছর জানেন যে ২০২৩ সালে এই বালুগুলো জব্দ করে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে আমরা আদালতের কাছে এই বালুগুলো মিলিয়ে দেওয়ার জন্য আবেদন করি। আদালতের নির্দেশনা অনুযায়ী আজকে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে আমরা এই বালুগুলো মিলিয়ে দেওয়ার প্রথম ধাপের কাজ শুরু করছি। এখানে আমি বলতে চাই যে বালুদস্যু যেই হোক না কেন এবং এই বালু পাহাড় এবং সংরক্ষিত বনে অবৈধভাবে অনুপ্রবেশের যে কোনো ধরনের পাইতারা বারুবাকিয়া রেঞ্জ কর্তৃক কঠোর হাতে দমন করা হবে। আদালতের নির্দেশে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক দেলোয়ার হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। ২টি হুইল লোডার দিয়ে বালুর পাহাড় প্রকৃতির সাথে মিশিয়ে দেওয়ার দৃশ্য প্রকৃতি স্বাধীন হওয়ার মতো। এই দৃশ্য দেখে বন বিভাগকে ধন্যবাদ জানান এলাকাবাসী। কিন্তু এখন বর্তমানে এই বালুগুলি যখন মিশিয়ে দিয়েছে তখন আর এই এলাকার লোকজন ক্ষতিগ্রস্ত ইনশাল্লাহ হবে না। এই জন্য আমি বারোবাকি রেসকমারটা ও বারোবাকিয়া বিটের যে স্টাফগুলো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই যে বালু অবৈধ বালুগুলো তুলছে, বালুগুলো যে আজকে যে মিশিয়ে দিচ্ছে এই জন্য আমাদের অনেক উপকৃত হচ্ছে। তাই বনদস্যুর কবল থেকে বনভূমি মুক্ত ও জব্দ করা বালু প্রকৃতিতে মিশিয়ে দেওয়ায় বন্যপ্রাণী ও পরিবেশ রক্ষা পেয়েছে বলে মনে করছেন স্থানীয় পরিবেশবিদরা। নানা নাটক দেওয়ার পর এই বনদস্যুদের জব্দ করা এই বালুগুলো যে বন বিভাগ প্রকৃতির সাথে মিশিয়ে দিতে পারছে, এর জন্য বন বিভাগ ধন্যবাদ প্রাপ্য। তাছাড়া এই সংরক্ষিত বনভূমিটা প্রাণ প্রকৃতি এবং হাতির অভয়ারণ্য, এর ফলে হাতির অভয়ারণ্য এবং প্রাণ প্রকৃতি রক্ষা পাবে। যেভাবে বালুদস্যুরা প্রতিনিয়ত দস্যুতা করে বন বিভাগ এটি আজকে মিলিয়ে দিচ্ছে প্রকৃতির সঙ্গে, নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। আমরা স্থানীয় বন বিভাগকে ধন্যবাদ জানাই, সেই সঙ্গে বন বিভাগকে আহ্বান করব, অনুরোধ করব যারা জড়িত তাদেরকেও যদি দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে এই বালিগুলি রক্ষা পাবে এবং জীববৈচিত্র্য রক্ষা পাবে। সহকারী বন সংরক্ষক দেলোয়ার হোসেন বলেন, স্থানীয় প্রশাসনকে ভুল বুঝিয়ে বনের এসব সম্পদ কৌশলে লুটের চেষ্টা করছে বালুদস্যুরা। এতে সরকারি 2টি দপ্তরের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়, যা এখন স্বাভাবিক হয়েছে। আমরা সরকারি সকল দপ্তর ও কর্মকর্তা কর্মচারী বন রক্ষায় খাঁজে খাঁজ মিলিয়ে কাজ করব, দেশের সম্পদ রক্ষা করার চেষ্টা করব। যে স্বার্থান্বেষী গোষ্ঠী যারা বালি তোলার কার্যক্রমের সাথে জড়িত ছিল তারাই মূলত বন বিভাগের সাথে আশপাশের প্রশাসনের একটা ভুল বোঝাবুঝি দূরত্ব তৈরি করার চেষ্টা করেছিল। তবে আমি বিশ্বাস করি আমরা গণতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন সরকারি দপ্তর হলেও আমরা প্রকৃতি পরিবেশ সংরক্ষণে এবং দেশের সম্পদ রক্ষার ক্ষেত্রে আমরা দৃঢ় প্রতিজ্ঞা। টেক্সট রিপোর্ট, কক্স নিউজ 360, কক্সবাজার।